বাগানে থোকায় থোকায় ঝুলছে বাহারি রঙের কুল। ফলের ভাড়ে নুয়ে পড়েছে ডালপালা। সিঁদুর রাঙানো অবিকল ছোট সাইজের আপেলের মতো দেখতে এই কুলের নাম বলসুন্দরী। এছাড়াও এই বাগানে রয়েছে মিষ্টি স্বাদের কাশ্মীরি আপেল কুল। চোখ জুড়ানো এই দৃশ্য কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের হাজিপুর গ্রামে। এই গ্রামের কৃষি উদ্যোক্তা সাবেক সেনা সদস্য আতাউর রহমান 1.5 একর জমিতে কুল চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। তার বাগানে রয়েছে মোট 450টি কুল গাছ। এর মধ্যে বলসুন্দরী 200টি এবং কাশ্মীরি আপেল কুল রয়েছে প্রায় 250টি। তার কুল বাগান দেখে আগ্রহী হচ্ছে উপজেলার অনেক কৃষক। প্রতিদিন ভিড় করছে নানা দর্শনার্থীও। এই উপজেলায় তিনি প্রথম বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু করেন। 4 বছর আগে সাতক্ষীরা থেকে চারা সংগ্রহ করে বাগানে রোপণ করে শুরু থেকেই তিনি সাফল্যের মুখ দেখেছেন। বাগানের ফলন ভালো হওয়ায় এবছর তিনি বাগান থেকে 300 মণ কুল সংগ্রহ করেছেন এবং 3 লাখ টাকা লাভের আশা করেছেন। কুল বিক্রিতে তেমন কোনো ঝামেলা নেই। দরদাম ঠিক হলে পাইকারেরা বাগানে এসেই ফল সংগ্রহ করেন। এছাড়াও তার বাগান পরিচর্যার জন্য মাসিক বেতনে কর্মসংস্থান হয়েছে 5 জন শ্রমিকের। পোকা ও পাখির আক্রমণ থেকে বাগান রক্ষায় তিনি চারপাশে মশারি জালের বেড়া দিয়েছেন। 3 বছর থেকে হারভেস্ট করতেছি। প্রথম বছর আলহামদুলিল্লাহ যে টাকা ইনভেস্ট করছিলাম মোটামুটি উঠে আসছে। তো এবার আলহামদুলিল্লাহ আশা করতেছি যে মোটামুটি 3.5-4 লক্ষ টাকা আমার মনে হচ্ছে যে এখান থেকে আর্ন করা সম্ভব হবে। আর্ন আরও করতে পারতাম। কৃষি অফিস থেকে যদি ওনারা এসে একটু ভিজিট করে ওনারা দিক নির্দেশনা দিত যে কীভাবে কী করলে বেটার ফল আসবে। আসলে ওনাদেরকে আমি পাই না। ওনারা এসে আমাকে যদি বলতো যে আপনি এটা করেন, এই কাজে এটা করলে ভালো হবে, তাহলে আমার জন্য আসলে আমরা এই বাগানটা করেছি 4 বছর হয়ে গেল। তো আসলে আমরা এই বাগানটা করার পিছনে আগে মনে করছিলাম যে এখানে এটা দিয়ে কোনো লাভ করতে পারবো কি না। প্রথমে অনেক ভয় পেয়েছিলাম। তো আল্লাহ রহমত প্রথমবার আমাদের বড়াইটা অনেক ভালো হয়েছে। তারপর দ্বিতীয়বার একটু ভালো হয়নি। এইবার আশানুরূপ অনেক ভালো ফলন হয়েছে। আপনারা দেখতেছেন আমার পিছনে বাগান। আতাউর জানান তিনি বাগানে বিষমুক্ত কুল উৎপাদন করছেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তিনি আগামীতে বাগানের পরিসর বৃদ্ধির পাশাপাশি কুল নার্সারি তৈরি করতে চান। উদ্যোক্তা আতাউর রহমানের স্ত্রী রুমানা বেগম ও শ্যালক সিরাজউদ্দৌলা জানান স্থানীয় কৃষি বিভাগ সহযোগিতা করলে তারা কুল চাষের পরিধি আরও বৃদ্ধি করতে চান। আমাদের জেলায় আসলে নতুন নতুন কৃষি কাজ শুরু হয়েছে। যেমন আমাদের এখানে বিভিন্ন ফলের কিন্তু একসময় আমরা পিছিয়ে ছিলাম। এখন 2-1 উদ্যোক্তা কিন্তু কাজ শুরু করেছেন। আমাদের এখানে কমলা হচ্ছে, আমাদের এখানে আঙ্গুর হচ্ছে, আমাদের এখানে মালটা হচ্ছে। এবছরই কিন্তু আমি জেনেছি যে নাগেশ্বরী উপজেলায় আমাদের একজন কৃষক, একজন উদ্যোক্তা বলসুন্দরী জাতের কুল আবাদ করেছেন এবং উনি কিন্তু ভালো সাড়া পেয়েছেন। ওনাকে দেখে আমরা আশাবাদী যে আগামী দিনে হয়তো তার আশেপাশের অনেক জায়গাতেই এটা সম্প্রসারিত হবে। কারণ কুল হলো কষ্ট সহিষ্ণু একটা ফসল, এর আসলে তেমন ম্যানেজমেন্ট কঠিন না। এই জন্য আমরা আশা করতেই পারি যে আগামী দিনে আসলে আমাদের ফলের যে আমাদের কম ছিল আমাদের যোগান, এই যোগান হয়তো বৃদ্ধি করা সম্ভব হবে এবং আমাদের উৎপাদিত ফল আমরা বাইরেও পাঠাতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মহন্ত জানান বর্তমানে অনেক কৃষকদের কুল চাষে আগ্রহ বাড়ছে। দাম ভালো, স্বাদে মিষ্টি ও বীজ ছোট হওয়ায় কুড়িগ্রামের শৌখিন চাষিদের কাছে কুল চাষ এখন জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন কুল ভিটামিন এ ও সি এর অন্যতম উৎস। পাকা কুল শুকিয়ে সংরক্ষণ করা যায়। এছাড়াও কুলের চাটনি ও জেলি সমধিক জনপ্রিয় হওয়ায় কুড়িগ্রামের কৃষি অর্থনীতিতে কুল চাষ ব্যাপক ভূমিকা রাখতে পারে। তারিকুল ইসলাম লাবলু, শক্তি নিউজ 24/7, বাংলাদেশ। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে।
ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।